আসন্ন ৩০ জানুয়ারি পৌরসভার নির্বাচন উপলক্ষে বরুড়া পৌরসভার লতিফপুরে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসন্ন ৩০ জানুয়ারি পঞ্চম পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার প্রবেশদ্বার ৫ নং ওয়ার্ডের লতিফপুরে আওয়ামী লীগ নেতা ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি গাজী আবু তাহের মিয়ার বাড়িতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ বখতিয়ার হোসেন বখতিয়ারকে জয়ী করার লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শম্ভু রঞ্জন পোদ্দারের সভাপতিত্বে ও বরুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকারের সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সাবেক জিএস নূর উর রহমান মাহমুদ তানিম, বরুড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বরুড়া পৌরসভার আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বরুড়া উপজেলা যুবলীগের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন বখতিয়ার। এদিন অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাংবাদিক রোটারিয়ান মোহাম্মদ কামাল হোসেন, কুমিল্লা জেলা তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল হোসেন ভূঁইয়া, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার সাবেক এজিএস ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুদুর রহমান স্বপন, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের তনয়া, নাফিসা কামালের পিএস, ভিক্টোরিয়ান্সের প্রতিনিধি আতিকুল ইসলাম, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, যুবলীগ নেতা আবু নোমান, বরুড়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম ফারুক রুবেল, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিন অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, শিলবরী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইসহাক, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম ইয়াকুব, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, বরুড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৪, ৫, ৬ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী মিনুয়ারা বেগম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এদিন বক্তারা বলেন, হাজারো ছাত্র সংগঠন করার কারিগর, রাজপথের সৈনিক, বিপ্লবী ছাত্র নেতা, ২৮০০ ভোট, প্রায় বিশাল একটি ভোটের কেন্দ্র এটা। এই কেন্দ্রে আমরা যারা এখানে যে ভালোবাসার টানে, যে প্রেমে, যে স্বপ্ন নিয়ে আপনারা এখানে বসে আছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে একটি কাজ আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে করতে হবে। সেটা হলো আমাদের এখানে যারা আছি আমরা ধরেই নিচ্ছি আমরা সবাই নৌকাকে, বখতিয়ারকে, নাসিরুল আলম চৌধুরী নজরুলকে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, কিন্তু এর বাইরেও তো অনেক লোক রয়েছে, আমাদের মা বোনেরা রয়েছে। আজকে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের যারা সবাই সচেতন, আমি মনে করি সবার বিবেককে একটু জাগ্রত করেন। 10 বছর পিছিয়ে দিয়েছে আমাদের বরুড়া পৌরসভাকে। আজকে আমাদের বরুড়া পৌরসভার 24টি গ্রাম অবহেলিত, অথচ বরুড়ার 15টি ইউনিয়নের এমন কোনো গ্রাম নাই যেখানে রাস্তা পাকা হয় নাই, যেখানে বিদ্যুৎ পৌঁছে নাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় গ্রামে পৌঁছেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বরুড়া পৌরবাসী হয়ে বরুড়া পৌর ট্যাক্স দিয়ে, পানির বিল দিয়ে, আলো কর দিয়ে, জমির কর দিয়ে আমরা কিন্তু উন্নয়নের ছোঁয়া পাই নাই। দুঃখ একটাই বন্ধুগণ, কারণ আমরা সুপারি গাছ রোপণ করে তালের আশা করতে পারি না। আমরা বারবার ছলনাময়ীরা, সেই দুষ্কৃতিকারীরা যারা আমাদেরকে প্রলোভন দেখিয়ে, আমাদেরকে মিসগাইড করে দুইবার আমাদের এই পৌরসভাটাকে অন্ধকারে নিমজ্জিত করেছে। এবার সময় এসেছে উপযুক্ত তার প্রমাণ দেওয়া। আজকের এই ৫ নং ওয়ার্ডের লতিফপুর মাঠে আজকের নির্বাচনী সভায় শ্রদ্ধেয় সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন এক সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এক সময় নন্দিত জিএস, নন্দিত ভিপি, যিনি এক সময়ের শ্রেষ্ঠ বিতার্কিক ছিলেন, শ্রেষ্ঠ ক্যাডেট ছিলেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, এখন বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, আমার শ্রদ্ধেয় নেতা, যার হাত ধরে আমরা
1995 সালে আমি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রাজনীতি শুরু করেছি। কুমিল্লা নিউ স্কুল থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি। আমার প্রিয় নেতা আজকে সবার প্রধান অতিথি নুরুর রহমান মাহমুদ তানিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ বরুড়া উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন শিলমরুত্তন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু ইসাক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ বরুড়া উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি জন্য আমাদের বরুড়ার ভবিষ্যৎ বরুড়া পৌরসভার মানুষের জন্য একটি শ্রেষ্ঠ নির্বাচন, কারণ এই নির্বাচনের মধ্য দিয়েই বরুড়া পৌরসভা এগিয়ে যাবে আর এই নির্বাচনের মধ্য দিয়ে বরুড়া পিছিয়ে যাবে। আমি প্রিয় ভাইদের কাছে অনুরোধ করছি, আমাদের এই 5 নং ওয়ার্ড, আমাদের লতিফপুর শাহরপদুয়া কালিঞ্জিমারা মিলিয়ে আমাদের লতিফপুর কেন্দ্র, তারপর আমাদের জিনসার গ্রাম নিয়ে একটা জিনসার কেন্দ্র আছে। এখানে আমাদের অনেক ভোট আছে, আমাদের অনেক পরীক্ষিত নেতাদের সৃষ্টি হয়েছে। এখানে আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যার যেখানে দাঁড়িয়ে আমরা আজকের এই প্রোগ্রাম করছি, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব আবুল কালাম আজাদ সহ আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের একটি উঠান বৈঠক আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে। আমি প্রিয় ভাই প্রিয় বন্ধুদের সহকর্মী সহযোদ্ধাদের বলছি, আগামী 30 জানুয়ারি এই নির্বাচনে আমাদের 24টা গ্রাম, আমাদের প্রায় 36,000 ভোট, আমাদের 70 থেকে 75,000 লোকের বসবাস এই পৌরসভায়। আমরা বিগত সময়ে অনেক ভুল করেছি। আজকে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে যখন 31শে ডিসেম্বর যখন আমরা মনোনয়ন সভার সাবমিট করেছি, তারপরে যাচাই বাছাই শেষে 11 জানুয়ারি থেকে আমরা আমাদের নৌকার প্রচার নিয়ে শুরু হয়েছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ মনোনীত, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সিংহ পুরুষ, দুইবারের মাননীয় সাংসদ, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নাসিবুল আলম চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সাধারণ মানুষের প্রার্থী হিসেবে আমরা যখন প্রচারে নেমেছি, আমরা যখন যেখানে গিয়েছি, আমরা ঘরে ঘরে আমরা আমাদের ভোটের জন্য ক্যাম্পেইন করেছি, নৌকার জন্য ভোট চেয়েছি। এই নৌকা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, এই নৌকা দিয়ে আজকে পদ্মা সেতু হচ্ছে, এই নৌকা দিয়ে আজকে সারা বাংলাদেশে যে মেগা প্রজেক্ট গুলো হচ্ছে এই নৌকার বিজয়ের কারণেই হচ্ছে। কিন্তু আমরা বরুড়া পৌরসভার মানুষ অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, আমরা বিগত সময়ে 10টি বছর বরুড়া পৌরসভার মানুষ আজকে অবহেলিত। আমাদের রাস্তা নেই, ঘাট নেই, আমাদের পুল নেই, কালভার্ট নেই। আজকে মাদকের সলা বরুড়া পৌরসভার মধ্যে, শিক্ষা দীক্ষার আলো নেই। আমাদের সারা বাংলাদেশ যেভাবে ভিশন 2041 কে বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার এই অংশ হিসেবে আমাদের বরুড়া উপজেলায় আমার প্রিয় নেতার হাত ধরে বরুড়া উপজেলা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পৌরসভার মানুষ, আমরা 70 থেকে 75,000 লোকের বসবাস এই পৌরসভায়, আমরা খুব দুর্ভাগ্য। আমাদের বারবার আমরা ভুল করেছি। আজকে যিনারা পৌরসভার মেয়র হয়েছেন বিগত সময়ে, এই পৌরসভা নিয়ে তারা ভাবেন নাই, এই পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নেই, কিভাবে মানুষ এখান থেকে সুফল পাবে। আমার বিশ্বাস আজকে সারা বরুড়ায় 24টা গ্রামে আমার কোনো ঘর নেই যে আমি যাই নাই। প্রত্যেকটি জায়গায় আমার প্রিয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমি আমার ডোর টু ডোর, ম্যান টু ম্যান আমি আমার ভোটের জন্য ক্যাম্পেইন করেছি। 11 তারিখের পরে আজকে 22 তারিখ 11 দিন আমরা ভোরে ফজর নামাজ পড়ে যখন মানুষের ধারে ধারে গিয়েছে, মানুষের থেকে আমরা সাড়া পেয়েছি। আজকে নৌকার পক্ষে, আজকে 24টি গ্রামে নৌকার পক্ষে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী 30 জানুয়ারি নৌকাকে গণরায় দিয়ে ব্যালট বিপ্লব ঘটিয়ে আমার বিশ্বাস 17টা কেন্দ্রে আমরা ইনশাল্লাহ পাস করব। আমার 30 তারিখ পর্যন্ত আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার বড় ভাই সহ সকলে যারা এখানে আছেন, আমার প্রিয় নেতৃবৃন্দদের সাথে উদাত্ত আহ্বান করি, আপনার ঘুমকে আরামকে হারাম করে আগামী 30 তারিখ আমরা আমাদের ব্যালট বিপ্লব হবে, ব্যালট যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্য দিয়ে নৌকা বিজয় হবে। আপনারা 30 তারিখ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমার সাথে থাকেন। 30 তারিখের পরে আমার প্রিয় নেতা নাসিম নজরুল ভাইয়ের নেতৃত্বে আপনাদের সাথে নিয়ে আগামী 5 বছরের দায়িত্ব আমরা নেব। আগামী 5 বছরে বরুড়া পৌরসভা একটি উন্নত সমৃদ্ধ মডেল পৌরসভা উপহার দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি। আমাদের রাজনীতির গুরুরা এখানে অনেকে আছেন। তামিম ভাই থেকে আমরা রাজনীতি শিখেছি। সেই 1995 সালে যখন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে 11 শ্রেণীতে ভর্তি হই, তখন থেকে নিউ রাজনীতি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাজনীতি আমরা শুরু করি। প্রত্যেকটি জায়গাতে
তানিম ভাইয়ের আমরা সহযোগিতা পেয়েছি। অদ্যবধি তানিম ভাই আজকে আমি মনে করি শুধু বরুড়ার জনপ্রিয় নেতা নয়, আজকে সারা চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় একজন ছাত্র নেতা এবং আমাদের প্রিয় নেতা তানিম ভাই। তানিম ভাইরা যেখানে আওয়ামী লীগের কোনো দুঃসময় আসে, তানিম ভাইরা আওয়ামী লীগের যখন কোনো ক্রাইসিস মুভমেন্ট আসে, তখনই নেতা কর্মীদের দুঃসময় পাশে দাঁড়িয়েছেন। আজকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তানিম ভাইরা আমাদের পাশে ছুটে এসেছেন। আমরা বরুড়ার প্রিয় মানুষ, বরুড়ার প্রিয় নেতা নাসিরুল এবার ভাইয়ের পক্ষ থেকে আজকে 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং লাল গালিচা শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আমরা বরুড়া পৌরসভা মানুষ বিগত সময় আমরা যে ভুল করেছেন, আগামী দিন সেই ভুল করবেন না। অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, কারণ আজকে জামাত বিএনপি সহ সকল জায়গায় আজকে সবাই এক হয়ে গিয়েছে নৌকাকে হটানোর জন্য। কিন্তু আমাদের সাথে আমাদের দলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে আমাদের সাথে আছে, সাধারণ ভোটাররা আমাদের সাথে আছে। নৌকাকে ব্যালট বিপ্লব ঘটিয়ে গণ রায় দিয়ে 30 তারিখ বিজয়ী করবে, তারা অনেক ষড়যন্ত্র করবে। আমি সকল নেতৃবৃন্দের কাছে, সকল সাধারণ ভোটারদের কাছে, আমার হিন্দু দাদা, পিসি, মাসি, বদিদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোন রকমের ভয় বিদ্রোহ ওঠে আপনারা আগামী 30 তারিখ কেন্দ্রে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা নৌকাকে গণরায় দিবেন। তারপরে আমরা বরুড়াবাসীকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, সেই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, আমরা সেটা করব। আজকে সরকারের কাছে প্রচুর টাকা আছে, সরকারের টাকা আমরা খরচ করতে পারছি না আমাদের ব্যস্ততার কারণে। আজকে সরকারের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে আজকে যে মেগা প্রজেক্ট গুলো, বিশেষ করে পদ্মা সেতু হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, কিন্তু আমাদের সকল বাংলাদেশের উন্নয়নের ছোঁয়ায় যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু পৌরসভায় আমরা পারছি না। আমি আমার প্রিয় নেতা নজরুল ভাইয়ের সাথে একদিন আমাদের কুমিল্লার কৃষি সন্তান মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের বাসা নজরুল ভাই আমাকে নিয়ে গিয়েছে কিছুদিন আগে, আমাদের আরো 4-5 মাস আগে। তখন এলজিআরডি মন্ত্রী আমাদের তাজুল ইসলাম সাহেব বলল নজরুল ভাইকে যে সারা বাংলাদেশের পৌরসভার মেয়ররা আমার থেকে বরাদ্দ নেয়, একমাত্র নজরুল ভাই আপনার পৌরসভার মেয়র আমার কাছে আসে না। তখন নজরুল ভাই খুব হাসিয়ে বলতেছে, সেটা একটা অথর বলুন, সেটা আমার কাছে আসে না, আপনার কাছে কিভাবে আসবে? তখন তাজুল ভাই বললো, কেন? সে কি আপনার দলের না? কয় না, সে আমার দলের না, সে বিএনপি। তাহলে সে পাশ করলো কিভাবে? পাশ করার অনেক কারণ ছিল, আমাদের মধ্যে বিভ্রান্তি ছিল, নজরুল ভাই সভাপতি ঘুরছিল না, বিভিন্ন সমস্যা আমরা ছিলাম। আজকে কিন্তু সেই জায়গা নেই। আমাদের বড় ভুল বুঝেছে, ভুল বুঝতে পেরেছে। আজকে যেখানে যাই সেখানে রাস্তা নেই, আজকে যেখানে যাই কোনো ঘাট নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। আমি আমাদের অফিসপাড়া 2 নং ওয়ার্ডে আমরা উঠান বৈঠক করেছি, ওইখানে করাটা একটু ডিফিকাল্ট ছিল এক সময়। সারা বাংলাদেশে একভাবে আওয়ামী লীগ চলেছে, আর এই বরুড়ায় আওয়ামী লীগ চলেছে আরেকভাবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি 10 জন মানুষ ষড়যন্ত্র করে থাকে, এই বরুড়া উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে এর চেয়ে অনেক বেশি মানুষ ষড়যন্ত্র করেছে। অনেক শক্তিশালী জায়গা থেকে ষড়যন্ত্রের ছক কাটা হয়েছে এই বরুড়া উপজেলায়, যাতে আওয়ামী লীগ দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতে না পারে, সেই জন্য ষড়যন্ত্র হয়েছে বারবার। সুপ্রিয় সাথীরা আমার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব দিক বিচার বিশ্লেষণ করে এইবার এমন একজন প্রার্থীকে আমাদের কাছে দিয়েছেন বরুড়া উপজেলায়, আপনাদের মাঝ থেকে বেছে নিয়ে মেয়র প্রার্থী হিসেবে দিয়েছেন, যে মাটি এবং মানুষ থেকে সৃষ্টি হয়েছে, যে তৃণমূল থেকে সৃষ্টি হয়েছে, মুজিবের জয় বাংলা স্লোগান দিয়ে যার শিক্ষা জীবনের রাজনীতির সূচনা হয়েছে, সেই ছেলেটি আজকে আপনাদের কাছে প্রার্থী হয়েছে। সুপ্রিয় সাথীরা আমার, বারবার আমাদের বিজয় হাতছাড়া হয়ে গেছে। হাতের সামনে বিজয়কে পেয়েও আমরা ধরে রাখতে পারিনি, ষড়যন্ত্রের কারণে রাতের অন্ধকারে ছিনতাই হয়ে গেছে বিজয়। আগামীকাল ফুলের তোড়া নিয়ে আমাদের প্রার্থীকে আমরা সম্ভাষণ জানাবো। রাত্রে ফলাফল ঘোষণা করার পরে দেখলাম যে প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি, ষড়যন্ত্র কাজ করেছে প্রতিটি স্তরে স্তরে। সুপ্রিয় সাথীরা আমার, আমি আপনাদের মেয়র প্রার্থীর বক্তব্য শুনছিলাম, অত্যন্ত দৃঢ় চিত্তে সাহসিকতার সাথে তিনি উচ্চারণ করেছেন বিগত দিনে যেই ষড়যন্ত্রকারীদের কারণে নিশ্চিত বিজয় হাতছাড়া হয়েছে, যে বিগত দিনে যে চক্রান্তের কারণে এই বরুড়া উপজেলায়
আওয়ামী লীগের বিজয়ের পতাকা আমরা উড়াতে পারিনি। যেই চক্রান্তকারীদের ষড়যন্ত্রের কারণে বিগত দিনে এই বরুড়া উপজেলায় আমরা মাথা নিচু করে চলতে হয়েছে। এবার সমস্ত চক্রান্তকে মোকাবেলা করে একজোট হয়ে মাঠের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে বিজয় ছিনিয়ে আনার জন্য। এই দৃশ্যটাই আজকে বরুড়াতে সবার চোখে ভাসছে। সুপ্রিয় সাথীরা আমার, অনৈক্য নেতাদের মধ্যে থাকতে পারে, আজকের চিত্রটি ভিন্ন। অনৈক্য নেতাদের মধ্যে থাকতে পারে সুবিধাবাদী কিছু লোকজন সিন্ডিকেট করে আওয়ামী লীগের বিজয়কে প্রতিপক্ষের কাছে বিক্রি করে দিতে পারেন, এটাও সম্ভব। আমরা দেখেছি আমাদের বাঙালির ইতিহাসের দিকে তাকালে বারবার সেটা দেখতে পাই। 200 বছর আগে সিরাজউদ্দৌলাকে হত্যা করে বাংলার স্বাধীনতাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। আবার 75-এর 15ই আগস্ট জাতির জনককে হত্যা করে এদেশের স্বাধীনতাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সুপ্রিয় সাথীরা আমার, এই বরুড়া উপজেলায় আওয়ামী লীগের প্রত্যেকটি বিজয় বারবার বিক্রি করে দিয়ে কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, সিন্ডিকেট লাভবান হয়েছে, কিন্তু বরুড়ার মানুষ পিছিয়ে গেছে। বরুড়া পৌরসভার মানুষ